ঝিনাইদহে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার সকাল ১০টার দিকে শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৮ সাল মার্কার নির্বাচন, ২৪ সাল মার্কার নির্বাচন, ১৪ সাল মার্কার নির্বাচন বাংলাদেশে জাতি আর হতে দেবে না। আপনারা নির্যাতনে গড়িমিশি করেন, জুলাই সনদকে বিধিবদ্ধ না করেন, আর ফ্যাসিস্টদের দোষর জাতীয় পার্টি সহ তাদের সমস্ত নেতাদের সিদ্ধ ঘোষণা না করেন, তাহলে শুধু মানব কর্মসূচি বন্ধন কর্মসূচির মধ্যে আমাদের কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না। রাজনৈতিক অঙ্গন ও জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির ও ঝিনাইদহ ২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বক্কর। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ ৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী সাগির আহমেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম এবং শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এজন্য এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার দাবি জানান তারা আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে জামাতে ইসলামী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে ইনশাআল্লাহ জামাতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং দেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। ইসলামিক টিভি, ঝিনাইদহ।